হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পল্লবীজ ডেইলি ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজ হচ্ছে আমার ছোট্ট সোনাটার জন্মদিন, সেই জন্য আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি, তোমরা কিন্তু আজকের ব্লগটা কেউ মিস করো না। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, আর বিকেলে কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার ছোট্ট সোনার জন্মদিনটা সেলিব্রেট করবো। আর সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি মন্দিরে। এই যে দেখো মন্দির। তো এখানে নেমে এখন আমরা যাব একটু ফুল আর মিষ্টি কিনতে। এই যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, এখন সন্দেশ নিয়ে নেব। আর তোমাদের দাদাভাই বললো যে আমরা তো অনেক দিনই মন্দিরে পুজো দিতে আসিনি, সেই জন্য বাড়ির সকলের নামেই একটু পুজো দিয়ে নেবে। সেই জন্য দেখো কতগুলি প্যাকেট নিয়েছে, মানে 5জন মেম্বার 5জনের নামে পুজো দিয়ে নেবে। তো সেই জন্য সব প্যাকেটে এখন নাম লিখে নিচ্ছিল। আর মিষ্টি কিনে আমরা চলে এলাম ফুলের দোকানে ঠাকুরের জন্য মালা নেব। তো প্রথমেই একটু জবার মালা দেখছিলাম, কারণ মায়ের জন্য তো জবার মালা নিতেই হবে, মা কালীর মন্দির। তো সেই জন্য জবার মালা নিয়ে নিলাম, আর আরও বেশ কিছু মালা নিয়েছিলাম। সন্দেশ মালা সব কিছু কেনা হয়ে গেছে। এই যে এবারে যাচ্ছি এখন মায়ের মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। সেরকম একটা ভিড় নেই, বেশ ফাঁকাই আছে। এই যে দেখো এখন মন্দিরে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের এখানকার কালী মন্দির। আর এই মন্দিরে আসলে আর মায়ের মূর্তির দিকে তাকালে মনটা যেন একদম শান্তি হয়ে যায়, সত্যি বলছি। আর এসে দেখি এখন কিছু জনের অঞ্জলি হচ্ছে, তো এনাদের হয়ে গেলে তারপরে আমরা দেবো। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দিয়ে নিয়ে এখন দেখো বাইরে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, কারণ ভেতরে দেওয়ার জায়গা নেই। বাইরে জ্বালিয়ে নিয়ে সব ঠাকুরের কাছে আগে দেখিয়ে নেব, তারপরে এখানে এসে ফের দিয়ে দেবো। পুজো দিয়ে ঠাকুরের কাছে ধূপকাঠি মোমবাতি তো দেখানো হয়ে গেছে। এখন আমার ছেলের নামে যে প্রসাদটা পুজো দিয়েছিলাম, সেইখান থেকে একটা একটা করে প্রসাদ বাইরে এই যে দিদারা বসেছিলেন এনাদের হাতে দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা সকলে আমার ছোট্ট সোনাকে অনেক আশীর্বাদ করো, জীবনে যেন অনেক বড় হতে পারে, ভালো একজন মানুষ হতে পারে, আর সর্বদা সুস্থ থাকে, ভালো থাকে। এইটুকুই চাওয়ার, আর কি চাওয়ার থাকতে পারে বলো? তো এই যে দেখো পুজো দিয়ে সমস্ত কিছু সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে। না, বাড়ির দিকে যাচ্ছি না, এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো চলে এসেছি মিও আমরেতে। আমার ছোট্ট সোনার জন্মদিন, যে কেক নিতে হবে না, তো সেই জন্য কেক নিতে যাব। তো চলো দেখি কি কেক পাওয়া যায়। আমাদের যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু মিও আমর থেকে বেশিরভাগ কেক নেওয়া হয়। মিও আমরের কেকটা খেতে বেশ ভালো, তাই না? তো এই যে দেখো এখানে যে যে কেকগুলো ছিল, তার মধ্যে খুব একটা বেশি পছন্দ হলো না, সেই জন্য ভাবলাম যে তার উল্টো দিকে ছিল মন্দিনিস। তো সেখানে একবার ঘুরে আসি, কী কী কেক আছে দেখে আসি। তো সেখানেই যাচ্ছিলাম।
তো এখানে গিয়েও সেরকম একটা ভালো কেক পাইনি। তো দেখো ওখানে তাও যাও ছিল, এখানে মাত্র 4-5টা কেক পড়েছিল, আর তাও সাইজে কিন্তু অনেকটাই ছোট। তো সেই জন্য আর নেওয়া হলো না। আর মঞ্জিনির শপে বললো যে কিছুক্ষণ পরেই গাড়ি আসবে, তো আমরা যদি দুপুরের দিকে কিংবা বিকেলে যাই ভালো কেক পাবো। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে বিকেলে তাহলে কেকটা নিয়ে নেব। আর এখন সন্ধ্যাবেলার জন্য কিছু মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে। এই যে এইমাত্র এলাম সবাই মন্দির থেকে, আমি ছোট্ট সোনাকে একটা টিপ দিয়ে দিয়েছি আর একটু প্রসাদ দিয়ে দিয়েছি। এখন এবার চেঞ্জ করবো, প্রচন্ড গরম। আর কেকটা এখনো আনা হয়নি, কেক সেরকম একটা ভালো পেলাম না। তো কেকের গাড়ি আসবে, সেই জন্য বললো একটু বেলার দিকে বা বিকেল দিকে যেতে, তো ভালো কেক পেয়ে যাব। তো সেই জন্য বিকেলে গিয়ে আনবে, তো সেই জন্য আর নেওয়া হয়নি। আর মিষ্টি কেনা হলো, তো ওই মিষ্টি লজেন্স ফজেন্স কেনা হলো, এগুলো নিয়ে চলে এসেছি। তো যাই হোক এখন ছোট ছোট তো খাবে, হামু করবে, কি খাবে, দোদো? আচ্ছা, তোমার হ্যাপি বার্থডে হবে তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু অভি বলতে হবে। হ্যাপি বার্থডে টু অভি। শোনা, আসার সময় দোকান থেকে একটু পেটাই পরোটা নিয়ে এসেছি, কারণ কালকে সারাদিন উপোস ছিলাম, আজকেরও প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, আর দুপুরে কখন খাওয়া হবে তারও ঠিক নেই। সেই জন্য একটু না খেলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখানে দেখো আমার ছোট্ট সোনার জন্মদিনের পায়েস রেডি হয়ে গেছে, আর ওর জন্য এই যে বাটিতে তুলে নিয়েছি, আর এটা এখন আলাদা করে রেখে দেব। দুপুরের রান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন এবারে বিকালের জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, কারণ এখন অলরেডি 4টে বেজে গেছে। আর এখন যদি না করে রাখি তাহলে সন্ধ্যাবেলা আর সময় পাবো না, মানে অন্তত কিছুটা করে রাখলেও তারপরে করা যাবে। কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আবার একটু ঘরের ডেকোরেশন করা, বেলুন টেলুন ফোলানো, এই সমস্তগুলো করতে হবে, তারপরে পায়েস খাওয়ানো, কেক কাটিং, এই সমস্ত পর্বগুলো হতে হতে আর এদিকে রান্না মানে করার টাইম পাবো না। তো সেই জন্য এখন থেকেই বসিয়ে দিয়েছি, তো কিছুটা অন্তত কমপ্লিট থাকলে কিছুটা তখন করে নেওয়া যাবে। তো যাই হোক চলো এখন রান্না বান্না করে নিই, আর কি করছি চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইগুলো সমস্ত মা কেটে গুছিয়ে রেখেছে। আর এখানে এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছি, 2টো গামলায় রয়েছে আলু। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। আর এই যে দেখো এখানে একটু টক দই নিয়ে এসেছিলাম, এই টক দইটাও আমার লাগবে রান্নায়, সেই জন্য একটু টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। তো কিছুটা পরিমাণ টক দই এখন নিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো। এই যে দেখো টক দইটা ভালোভাবে ফ্যাটানো কিন্তু হয়ে গেছে, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। চলো এই যে দেখো এখানে আলুর দমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকটা পরিমাণ আলুর দম, সেই জন্য কিন্তু এরকম বড় গামলাতে বসিয়েছি, কারণ কড়াই বসালে পুরো কড়া ভর্তি হয়ে যাবে। আর বড় যে কড়া আছে সেই কড়া আবার গ্যাসে বসালে হতে অনেক সময় লাগবে, সেই জন্য এই গামলাটাতেই বসিয়েছি। আর মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। তো টক দই দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আজকে জানো তো বাইরে অনেকটা টাইম ছিলাম সকাল থেকে, আর বাইরে এতটা প্রচণ্ড পরিমাণ রোদের তাপ যে মানে মাথা ধরে গেছে, আর মাথা রীতিমতো এখন যন্ত্রণা শুরু হয়েছে। স্যারিডন একটা খাওয়া হয়ে গেছে ভাত টাত খেয়ে উঠে, তো তাও মাথার যন্ত্রণা কমছে না। আর এদিকে আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে এটা এখন সিদ্ধ হতে দেবো। দেখো এখানে আলুর দমটা একদম রেডি হয়ে গেছে, তো এটা নামিয়ে রেখে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা দিয়ে দেব। এখন সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, ওই অল্প স্বল্প একটু সাজুগুজু করেছি, আর একটা শাড়ি পরে নিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই করছে ঘর ডেকোরেশন। আর এদিকে দেখো নানের জন্য ময়দা মেখে রেখেছিলাম সকালবেলা, সকাল বলতে এই মন্দির থেকে এসে তারপরে, আর সেটা এখন ফুলে একদম পুরো গামলা ভর্তি হয়ে গেছে। আর কতটা সফট হয়ে গেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন এবারে সব লেচিগুলো করে রাখছি, 2টো গামলাতে ময়দা মেখেছিলাম। তো এখানে এখন লেচিগুলো করে নেব, করে নিয়ে তারপরে কিছুটা ভেজেও নেব, কারণ এরপরে সব বাচ্চারা চলে আসলে তখন আর করার সময় পাবো না। আর এই যে দেখো লেচিগুলো এরকম বড় বড় করেই করে নিয়েছি, আর চলো এরপরে ভেজেও নেব কিছুটা।
এই যে দেখো আজকের বার্থডে বয় এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মাসির সাথে হচ্ছে চকলেট নিয়ে কাড়াকাড়ি। বোন চকলেটটা নিয়ে নিয়েছে আর ও পিছন পিছন দৌড়াচ্ছে। আর বোন এতক্ষণ ধরে অনেক কাজ করে দিচ্ছিল, আমি ওদিকে ভাজতে গেছিলাম, ও যত সমস্ত নানের লেচিগুলো করে দিচ্ছিল আর মা ওদিকে বেলে বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। তো ভাজা মোটামুটি অর্ধেকটা হয়েছে। এখন আমার ছোট্ট সোনার আশীর্বাদ পর্ব, কেক কাটিং এগুলি হবে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।